আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো অটিস্টিক শিশুর স্টিমিং আচরণ নিয়ে। জি, শুধু এটা অটিজমে ভুগছে শিশুরাই করছে না, মানে বিশেষ শিশুদের মধ্যে অনেক শিশুরাই স্টিমিংটা করে থাকে। হ্যাঁ, এবং স্বাভাবিক শিশুদের মধ্যেও কিন্তু এটা লক্ষ্য করা যায়, স্টিমিং আচরণটা। আমরা স্টিমিং আচরণটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। ভিডিওটা বড় হতে পারে, কারণ বিস্তারিত যদি আপনি না জানেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা আপনার শিশুর স্টিমিং বিহেভিয়ার। এটা আসলে কোনো সেন্সরি রিলেটেড প্রবলেম না। হ্যাঁ, সেটা বুঝতে হলে আপনাকে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বিশেষ করে অভিভাবক যারা আছেন এবং স্কুল টিচার যারা আছেন তারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি অনেকগুলা গুরুত্বপূর্ণ জিনিস আজকের এই টপিকসে কথা বলবো। প্রথমে আসেন, আমরা জানি যে স্টিমিং বিহেভিয়ারটা কি। স্টিমিং বিহেভিয়ারটা হলো এটা একটা উত্তেজিত আচরণ। হ্যাঁ, উত্তেজিত আচরণ, এটি একটি স্ব-উদ্দীপিত আচরণ, সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার, বা এটার আরেকটা নাম হলো স্টিরিওটিপিক্যাল বিহেভিয়ার। স্টিরিওটিপিক্যাল বিহেভিয়ার, হ্যাঁ, আচরণ। তো এটা হলো স্টিমিং। হ্যাঁ, স্টিমিং বিহেভিয়ার। এটার বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হলো যখন একটা শিশু তার রিপিটেটিভলি ট্যাপিং করতেছে, তার সেন্স, তার যে এই যে 8টা সেন্সরি সিস্টেম আছে, সেন্সগুলোতে রিপিটেটিভলি সে ট্যাপিং করতেছে এবং ওভার স্টিমুলেশন হচ্ছে, কোনো কারণে ওভার হ্যালম হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা ঘটে থাকে। হ্যাঁ, তখন শিশুরা কি করে? নর্মালি শিশুরা বিভিন্ন ধরনের বিহেভিয়ার করে। আমরা একে একে জানবো। হ্যাঁ, প্রথমে আসেন আমরা সেন্সরি সিস্টেমে কি সমস্যাটা হয় সেটা সম্পর্কে আগে জানবো। হ্যাঁ, কি কি বৈশিষ্ট্য হতে পারে, যেমন ভিজুয়াল স্টিমিংটা কি করে বাচ্চারা চোখে দেখার মাধ্যমে। যেমন দেখবেন যে চোখ তারা করে তাকাবে, চোখ তারা করে বিভিন্ন জিনিসে তাকাবে। ঠিক আছে, চোখের কোণে আঙ্গুল দিবে, এই যেভাবে, এভাবে চোখের কোণে আঙ্গুল দিবে। ক্লিয়ার? এই জিনিসটা করে। কর্নার বিষয়। আবার ফ্লিকারিং, সারাক্ষণ এই ধরনের আচরণগুলো করে থাকে। হ্যাঁ, স্পিনিং অবজেক্ট, যাই পায় তাই সে ঘোরাবে, স্পিনিং অবজেক্ট করবে। হুম হুম হ্যাঁ, এই যে এভাবে 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 হ্যান্ড ফ্ল্যাপিং করবে, চোখের সামনে আনে, এটা করবে। এটা হলো ভিজুয়াল। ট্যাকটাইলের মধ্যে কি হবে? ট্যাকটাইলের মধ্যে সারাক্ষণ সে ঘষাঘষি করবে, রাবিং করবে। কিছু হইলে কুটা কুটা রক্ত বের করে ফেলবে, ঘষাঘষি করবে। এটা এটার সাথে ঘেঁষা খাবে, ওইটার সাথে ঘেঁষা খাবে। সারাক্ষণই হাতে কিছু না কিছু রাখতে চাবে। হ্যাঁ, সারাক্ষণই টেবিলের মধ্যে শব্দ করা, এইভাবে শব্দ করবে। চেয়ারের মধ্যে শব্দ করবে, পা দিয়ে জুড়ে শব্দ করবে, এই ধরনের শব্দগুলা করবে। হ্যাঁ, নির্দিষ্ট কিছু টাচ করার জন্য খুঁজবে। সারাক্ষণই কিছু একটা জিনিস তার হাতে থাকতে হবে। সেটা তবে সুতা হতে পারে, রশি হতে পারে, একটা কাঠি হতে পারে, কলম হতে পারে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো, এটাকে বলি আমরা ট্যাকটাইল স্টিমিং। অডিটরি স্টিমিং হলো মুখ দিয়ে সারাক্ষণ শব্দ করবে, আই ই ও, সারাক্ষণই এই শব্দটা করতে থাকবে। মিনিংলেস সাউন্ড করবে সারাক্ষণই, মিনিংলেস সাউন্ড। বুকাল স্টিমিং করবে, হ্যাঁ, হামিং করবে, হুইলিং করবে, আ ই, এই ধরনের জিনিসগুলা, বিভিন্ন ধরনের স্টিমিং তারা করে থাকে। এটা হলো অডিটরির সাথে। প্রোপ্রিওসেপশনের যেটা হলো রকিং করবে, সারাক্ষণই বাচ্চা এই মুভমেন্টটা করবে বা এই মুভমেন্টটা করবে সারাক্ষণই, যেখানে বসাই দেন সে এই মুভমেন্টটা করতে থাকবে। হ্যাঁ, বাউন্সিং করবে, বলের মধ্যে বাউন্স করবে, বাউন্স করবে, এই ধরনের জিনিসগুলো। স্পিনিং, খালি ঘুরবে চরকির মতো, ওই যে লাঠিমের মতো, সে খালি ঘুরতে থাকবে, ঘুরতে পছন্দ করবে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলা সে করবে, এই ধরনের জিনিসগুলো প্রোপ্রিওসেপশনে করবে। তারপর হলো সে টেবিল, ফ্লোর বা ওয়ালের মধ্যে সে কি করবে? সে সারাক্ষণই শব্দ করার চেষ্টা করবে, জুড়ে হাতে বাড়ি দিবে, জুড়ে বাড়ি দিবে, ধুম করে, হঠাৎ করে সে জুড়ে জুড়ে শব্দ করে করে বাড়ি দেওয়ার চেষ্টা করবে। এই ধরনের জিনিসগুলা সে করবে। পা নাচানো, এই যে পা নাচানো দেখছেন, এটা আমাদের সাথে মিলে গেছে কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু অনেকেই পাটা নাচাই। হ্যাঁ, এটাও কিন্তু সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার। হ্যাঁ, আচ্ছা, এটা একটা জিনিস। ভেস্টিবুলারের মধ্যে হলো মুভমেন্ট সেন্স, যেমন জাম্পিং করবে, সারাক্ষণ ঝাঁপাবে, জাম্প করতে যাবে। স্পিনিং, ঘোরাটা। রকিং, এই যে রকিং। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো। হাত উপরে তুলবে, হাত নিচে নামাবে, হাত উপরে তুলবে, হাত নিচে নামাবে, হাত উপরে তুলবে। একটা অকওয়ার্ড পজিশনে সে থাকতে পছন্দ করবে। অকওয়ার্ড পজিশন, যেমন আমরা বসে আছি, সে বসে না থেকে সে এরকম ভাবে দিয়ে থাকবে, হ্যাঁ, সরাই দিয়ে হাত পা সরাই দিয়ে বসে থাকবে, আবার এরকম করে থাকবে, আবার উল্টা হয়ে থাকবে। হ্যাঁ, মাথা দেখা যাবে যে নিচের দিকে দিয়ে রাখবে। এই ধরনের বিভিন্ন পজিশনে সে থাকতে পছন্দ করবে। এবার আসেন মোটর স্টিমিংটাকে। মোটর স্টিমিংটা হলো সারাক্ষণই এটা সেটা যা পাবে তাই চাবাবে, সারাক্ষণ চাবাবে, যা পাবে তাই চাবাবে। সারাক্ষণ দাঁত কিরমির করতে থাকবে, দাঁত কাটবে, এটা হলো
সেন্সরি রিলেটেড যে স্ট্রিমিং গুলা বললাম, হ্যাঁ। তার পাশাপাশি যেটা হলো যে অনেক বাচ্চা দেখবে যে চুল নিয়ে খেলবে, সারাক্ষণ এই চুল এই যে এইভাবে 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 সারাক্ষণই মনে হবে যে চুল তুলে ফেলতেছে মাথার, হ্যাঁ। সারাক্ষণ দেখবেন এটা, এই বিহেভিয়ারটা আপনারা হয়তো বা দেখে থাকবেন, অনেক বাচ্চা দেখে যে সারাক্ষণ এই চুল দিয়ে খেলতে থাকে, হ্যাঁ। বা অন্যের চুল দিয়ে খেলতে থাকে, বা কাপড় দিয়ে, টিচারদের কাপড় নিয়ে খেলতে থাকে, ওড়না নিয়ে খেলতে থাকে, এই ধরনের বাচ্চাগুলা। এটাও কিন্তু কাইন্ড অফ সেলফ স্টিমুলেটরি একটা বিহেভিয়ার। হ্যাঁ, পা লাফানো, হাত নাড়ানো, এটা তো বললামই, মুখ দিয়ে শব্দ করা। হ্যাঁ, টোজ ওয়াকিং, টিপ টোজ ওয়াকিং, বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে, পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটাটা, এটাও কিন্তু সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার। হ্যাঁ, শাউটিং করা, চিৎকার করা, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো, চোখ ব্লিং ব্লিং করা, এই যে ওঠানামা করানো, এটাও কিন্তু কাজটা করে। আচ্ছা, এই ধরনের বাচ্চাদের মধ্যে আরো যেটা সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার আছে, সেটা হলো ইকোলেলিয়া এবং পেলিলেলিয়া। হ্যাঁ, ইকোলেলিয়াটা কি আমরা সবাই জানি, যে অন্যের দ্বারা যে উচ্চারিত যে শব্দটা আছে, হ্যাঁ, সেটা অনিচ্ছা সত্ত্বেও সে পুনরাবৃত্তি করে। যেমন, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তোমার নাম কি, তোমার নাম কি, এই যে যে রিপিটিশন, এই যে ইকুলেলিয়া, হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু খুব কমন। হ্যাঁ, আরেকটা হলো প্যালিলেলিয়া। হ্যাঁ, প্যালিলেলিয়াটা কি, প্যালিলেলিয়াটা হলো নিজ কথা স্বয়ংক্রিয় পুনরাবৃত্তি। যেমন, আমি চা খাবো, আমি চা খাবো, আমি চা খাবো, চা খাবো, চা খাবো, চা খাবো, চা খাবো, চা খাবো, একই কথা বারবার বলতেছে, বারবার বলতেছে, বারবার বলতেছে একই কথা। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলা হলো প্যালিলেলিয়া। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো। আচ্ছা, এবার আসুন অকুপেশনাল থেরাপিতে আমরা কি করতে পারি। এই যে যে সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার গুলার কথা বললাম, এই বিহেভিয়ার গুলোর জন্য আমরা আসলে কি করতে পারি অকুপেশনাল থেরাপিতে। প্রথম যে জিনিসটা হলো যে অবশ্যই আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন, এবং কারণটা খুঁজে বের করতে হবে, উৎসটা। কারণ এই যে যে কতগুলো উৎসের কথা বললাম, 8টা সেন্সরি সিস্টেম ধরে ধরে কিন্তু আপনাদের বোঝানো হয়েছে, একদম স্পেসিফিক ভাবে বুঝাই দেওয়া হয়েছে 8টা সেন্সরি সিস্টেম। পাশাপাশি কিন্তু আমি এই সেন্সরি সিস্টেম বাদেও কিন্তু আরো কিছু বিহেভিয়ার এটা এখানে নিয়ে আসছি, তার বাইরেও কিন্তু আরো অনেক আছে। এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, হ্যাঁ, ঘন্টা পার হয়ে যাবে। তো ভিডিওগুলো যেহেতু বড় করা যাবে না, বড় করলে আবার আপনাদের মনোযোগ থাকবে না, এই জন্যই যতটুকু সম্ভব একদম জিস্ট করে এনে সঠিক ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, উৎসটা খুঁজে বের করতে হবে, কারণ উৎসটা জানা গেলেই আসলে ট্রিটমেন্টটা করাটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু এটার সাথে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম জড়িত, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে সিক্রেশনটা, ডোপামিন হরমোনটা, এই ডোপামিন হরমোনটাই আমাদের আসলে কি করে, আমাদের প্লেজার সেন্স, ডোপামিন হরমোনটা আমাদের প্লেজার সেন্স, আমাদের আনন্দ দিতে সাহায্য করে। তো রিসার্চ বলতেছে, দেখেন ইন্টারেস্টিং, এই সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার গুলো নাকি বাচ্চারা করে থাকে তাদের আনন্দময় অনুভূতি পাওয়ার জন্য, ডোপামিন সিক্রেশনে, এবং সে খুব আনন্দ পায়। তার মানে এই যে যে শব্দ করাটা, ইয়া, আমার কাছে বিরক্তিকর, কিন্তু তার কাছে অনেক আনন্দময়। কি করবেন এখন? খুব কঠিন একটা প্রশ্ন, কি করবেন এখন তাহলে? জি, আমাদের যেটা করতে হবে, বিহেভিয়ারাল মডিফিকেশন করতে হবে। মডিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এবং এই জিনিসটা খুঁজে বের করে তারপর তার জন্য কাজ করতে হবে। হ্যাঁ, অল্টারনেটিভ সোর্স খুঁজে বের করতে হবে। আচ্ছা, যদি এই বিহেভিয়ারটা তার জন্য ডেঞ্জারাস না হয়, তাহলে সেটা নিয়ে খুব একটা বেশি ভাবার প্রয়োজন নেই। সেলফ এটা আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ, যদি সে রেমিডিয়াল থেরাপিগুলো নিতে থাকে, সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি রেগুলার নিতে থাকে, ইনশাআল্লাহ চলে যাবে। কিন্তু সেটা যদি সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার হয়, যেমন মাথায় বাড়ি দেওয়া, কামড় মারা, হাত কামড়ে রক্ত বের করে ফেলা, এমনও দেখা গেছে যে ঘটনা ঘটছে, আমার বাচ্চা আপনার এভাবে করতে করতে চোখটাই নষ্ট করে ফেলছে, তার ব্লাইন্ড হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে, এরকম অনেক ঘটনা আছে, খুব প্যাথেটিক ঘটনা আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, অথচ তার কোনো সেন্সই নেই, শরীর দিয়ে রক্ত বের করে ফেলতেছে। হ্যাঁ, দয়া করে একটু সিরিয়াসলি ভাবতে হবে। হ্যাঁ, হুম, এই সিরিয়াসলি ভাবতে হবে এই ধরনের জিনিসগুলো আর কি। তখন অবশ্যই আপনাকে মেডিকেশন নিতে হবে, এবং অভিজ্ঞ চাইল্ড নিউরোলজিস্টের সাথে কথা বলে তার মেডিকেশনের ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে সেন্সরি থেরাপি। সেন্সরি থেরাপির মধ্যে সবচেয়ে যে জিনিসটা হলো, সেটা হলো যে এই যে যে যতগুলো সেন্সরি স্ট্রিমিং আছে, এখন যে এরিয়াতে স্ট্রিমিংটা করে, সেটা যদি ভিজুয়াল স্ট্রিমিং হয়, অডিটরি স্ট্রিমিং হতে পারে, ট্যাকটাইল হতে পারে, সে অনুযায়ী আসলে তার থেরাপিটা গাইডলাইনটা তৈরি করতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ করাতে হবে, তাকে প্রচুর পরিমাণে এনার্জি বার্ন আউট করতে হবে, তার ফিজিক্যাল তাকে টায়ার্ড করতে হবে। এখন টায়ার্ড করতে গেলে কিন্তু তাকে এক্সারসাইজ করতে হবে। এই যে জিমে গিয়ে যে আমরা ব্যায়াম করি বা এক্সারসাইজ করি, বা এই যে আমরা যে শুক্রবারে আমরা হাঁটতে বের হই, এই ধরনের এক্সারসাইজ গুলা, যেমন আপনি বাচ্চাকে সুইমিং করাতে দিতে পারেন। হ্যাঁ, সুইমিং করাতে দিতে পারেন, মার্শাল আর্ট শেখাতে পারেন, তাকে স্কেটিং শেখাতে পারেন। এগুলো কিন্তু খুব ভালো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, তার এনার্জি বার্ন আউট হবে, তার রিফ্রেশমেন্ট হবে, তার সোশ্যালাইজেশন হবে। হ্যাঁ, বিভিন্ন মানুষের সাথে সে মেলামেশা করতে শিখবে আস্তে আস্তে। তারপর তার যে রুমটা যেন খুব কাম এবং কোয়াইট থাকে, রিল্যাক্স থাকে।
তার রুমে ফার্নিচার যত সম্ভব কম রাখা ভালো। হ্যাঁ, বেশিরভাগই থেরাপি রিলেটেড ফার্নিচারগুলো তার রুমে যতটুকু সম্ভব রাখবেন। কিন্তু এমনি খাট, বিছানা-টিছানা এগুলো যতটুকু সম্ভব, হ্যাঁ? মানে যেগুলাতে খুব রিস্ক আছে এইসব জিনিসপত্র না রাখাটাই খুব ভালো। টিভিটা লাগালেও টিভিটা অনেক উপরে লাগাবেন যেন তার হাতের ছোঁয়ার বাইরে থাকে। আচ্ছা, এটা একটা জিনিস। অ্যাডাপটিভ স্ট্র্যাটেজি যেটা বলা যে এই যে বিহেভিয়ার গুলা করছে এই বিহেভিয়ারের জন্য কি ধরনের অ্যাডাপটিভ স্ট্র্যাটেজি নিতে পারেন এবং এটার জন্য আপনাকে অবশ্যই অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন সেলফ স্টিমুলেটরিং বিহেভিয়ার কি এবং সেলফ স্টিমিং বিহেভিয়ারের যে বৈশিষ্ট্যগুলা কি এবং অকুপেশনাল থেরাপির কিছু ম্যানেজমেন্টের কথা আপনাকে বললাম। হ্যাঁ, যেটা হলো যে এর জন্যই যে শিশুর চাইল্ড স্টিমিংটাকে খুব প্রাধান্য দিয়ে দেখতে হবে, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে সেন্সরি সমস্যার সাথে বিহেভিয়ারাল প্রবলেমটা জড়িত থাকে। এই জন্য এটা খুব সময় নেয়, ঠিক হতে অনেক দিন সময় নেয়, কারণ এটা বিহেভিয়ারের একটা জিনিস চলে আসলে সেটা ঠিক হতে অনেক সময় লাগে। কিন্তু সেটা যদি সেন্সরি রিলেটেড প্রবলেম থাকে সেটা দেখা যাবে যে আপনার ৫টা ৬টা ১০টা ১২টা সেশন মিলিয়ে অনেকটা রিকভারি করে ফেলে বাচ্চা। তো আশা করি সবাই বুঝতে পারছেন সেলফ স্টিমিং বিহেভিয়ার সম্পর্কে। তো এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।